মনের রাজ্য পৃথিবীর সবচেয়ে বিশাল সমুদ্র। এখানে ঢেউয়ের পর ঢেউ আসে, ভয়, লোভ, আবেগের উত্তাল তরঙ্গ। কিন্তু কিভাবে এই তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রে শান্তির নৌকা ভাসাবেন? এই বিক্ষুব্ধ সমুদ্রকে কন্ট্রোল করার জন্য সর্বোত্তম পন্থা হল মনঃসংযোগ। মনঃসংযোগের বেশ কিছু টিপস আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব, যা আপনাদের জীবনটাই বদলে দেবে। নমস্কার, মনঃসংযমের দ্বিতীয় পর্যায়ে আপনাদের স্বাগত। আজকে আমরা বেশ কিছু নতুন টিপস নিয়ে আলোচনা করব। একদম প্রথমত আমাদের কি করা দরকার? মনঃসংযম একটা বিশাল ব্যাপার, তার অনেক পদ্ধতি আছে, তার কতগুলো বিষয় খুব ছোট ছোট, কিন্তু আমাদের মন এড়িয়ে যায়, আমাদের চোখ এড়িয়ে যায়, আমাদের মস্তিষ্ক এড়িয়ে যায়। প্রথম কথাটি হচ্ছে আসন সিদ্ধি। না, আমি কোনো যোগের কথা বলছি না, আমি কোনো প্রাণায়ামের কথা বলছি না। আসন সিদ্ধি কথাটা শুনলে মনে হচ্ছে সংস্কৃত কোনো খটোমটো কথা, না তা না, এটা একটা অন্যরকম ব্যাপার, খুব ছোট্ট ব্যাপার। ধরুন একজন ছাত্র পড়তে বসেছে, কিন্তু তার পড়াশোনা মনোযোগ বসে না, স্বাভাবিক মনোযোগ বসছে, অনেকক্ষণ ধরে বসতে হয়, অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা তো বসতেই হয় পড়াশোনা ভালোভাবে করতে গেলে। সে কি করবে? সে তখন মন বসুক আর না বসুক, সে ওই যেভাবে বসতে হয়, মানে চেয়ার টেবিলে কেউ বসে, কেউ বিছানায় পড়াশোনা করে, কেউ মাটিতে মাদুর পেতে পড়াশোনা করে, যেভাবে খুশি পড়াশোনা করুক। সে বই তার সামনে থাকবে, তার প্রয়োজনে তার মোবাইলে যদি সামনে থাকবে, যদি খাওয়ার জল প্রয়োজন হয় সে সামনে রাখবে, কিন্তু সে নিজেকে বোঝাবে যে আমি 2 ঘন্টা একদম উঠবো না, যে আসনে বসেছি, মানে যেভাবে বসেছি আমি সেইভাবেই বসে থাকবো। এটা প্রথম দিকে খুব কঠিন মনে হবে, মানে বাপরে বাপ কি কঠিন, শুনতে সোজা লাগছে কিন্তু খুব কঠিন মনে হবে। পড়াশোনা মন বসবে না, এদিক ওদিক মন ঘুরছে চারিদিকে, স্বাভাবিক আমরা জানি মন জয় করবে। কিন্তু এই অভ্যাসটা যদি দিনের পর দিন চালিয়ে যেতে থাকি, কোনো ছাত্র হোক, কোনো কর্মচারী হোক, কোনো অফিসে, কোনো বিশাল পোস্টে চাকরি করা এক্সিকিউটিভ হন, যে যেভাবে আর কি ব্যবসায়ী হন, যে যেভাবে আছেন, সেইটাকে যদি অভ্যাসে পরিণত করে নিতে পারেন, তাহলে দেখবেন আস্তে 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 আপনার যে বিষয় নিয়ে আপনার দরকার, সে পড়াশোনা হোক, সে অন্য কিছু বিষয় হোক, ব্যবসা হোক, চাকরি হোক, যাই হোক, তাতে আপনার মনটা খুব ধীরে ধীরে হলেও অভ্যস্ত হয়ে যাবে। আর আসন সিদ্ধি হবে, মানে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকতে আপনার কোনো কষ্ট হবে না। তার মধ্যে যদি জল পিপাসা পায়, আপনি জল খেয়ে নেবেন। তার মধ্যে যদি আপনার মোবাইল একটু স্ক্রোল করতে ইচ্ছা করে, কি ফোন করতে ইচ্ছা করে নেবেন প্রথম দিকে, কিন্তু পরে দেখবেন না, সেসব ইচ্ছা আপনার চলছে না, সেসব ইচ্ছা আপনার কোনো মতেই আসছে না আপনার মনে। এই জন্য প্রথম ধাপ হচ্ছে মনঃসংযমের আসন সিদ্ধি, মানে যেভাবে বসে আছি, যে কাজে আমি লিপ্ত আছি, সেই কাজটি একভাবে করে যাওয়ার নাম হচ্ছে আসন সিদ্ধি। এটা একাগ্রতাও বলতে পারেন, হ্যাঁ, যেভাবে খুশি বলতে পারেন। কেউ একটা খবরের কাগজ পড়ছে মনোযোগ দিয়ে, সেটাও আসন সিদ্ধি হতে পারে, অনেক কিছুই হতে পারে। দ্বিতীয় টিপস নিয়ে আমাদের আলোচনা করা যায়। এটা একটা অন্যরকম ব্যাপার। ধরুন আপনি যে রাস্তায় প্রতিদিন মর্নিং ওয়াক করেন, কেউ ইভিনিং ওয়াক করেন, কেউ বাজারে যান, কেউ অফিসে যান, কিন্তু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক অথবা বাজার, এই তিনটেকেই ধরে নিতে পারেন। এই তিনটে হচ্ছে একটু সময় নিয়ে করা আর কি যে কাজ। সেই মর্নিং ওয়াক আপনারা যে রাস্তা দিয়ে করেন, সেই রাস্তা আপনাদের চেনা, একদম অভ্যস্ত রাস্তা, যে রাস্তায় কোথাও খানাখন্দ আছে, কোথাও গাড়ি চলে, কোথাও ফুটপাথ ঠিক আছে কি কোথাও ঠিক নেই, আপনি চোখ বুজে কিন্তু চলে যেতে পারেন, কারণ আপনার অভ্যাস হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, আপনার মনটা অন্যদিকে চলে যাচ্ছে, আপনি দেখতে দেখতে যাচ্ছেন নানান জিনিস, কিন্তু আপনার মনঃসংযম যেটা, সেটা কিন্তু কিছুটা ব্যাহত হয়ে যাচ্ছে, কারণ আপনার রাস্তার দিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আপনি একটা কাজ করুন, আপনি একটু অভ্যাসটাকে পাল্টে ফেলুন, এটা অন্যরকম, আসন সিদ্ধি ঠিক অন্যরকম, পাল্টে ফেলুন।
আপনার মনে হয় ঠিক আছে, আমি একটা নতুন রাস্তায় হাঁটি, যে রাস্তা আগে হাঁটিনি। সাধারণত আমরা মর্নিং ওয়াকের একটা রাস্তা নিজেরা ঠিক করে সেই রাস্তায় প্রতিদিন পাক খাই, ডাউন দিই, আমরা একটা অন্য রাস্তায় হাঁটি। এই রাস্তায় যখনই আমি হাঁটতে আরম্ভ করবো, দেখবেন আপনার মন খুব সজাগ হয়ে থাকবে। কোনো গাড়ি আসছে কিনা, কোনো খানাখন্দ আছে কিনা, ঠিক মতো হাঁটছি কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, সজাগ হয়ে যাবে। এই যে আপনার মনটা সজাগ হয়ে গেল রাস্তার প্রতি, এতে কিন্তু আপনার মন অন্য বিষয়গুলোর থেকে এদিক ওদিক, কে কী করছে, কে কী বলছে বা কোনো কিছু দেখা যাচ্ছে, তার চেয়ে আপনার রাস্তার দিকে বেশি সংযত থাকবে মনটা। এটা মনঃসংযোগের কিন্তু একটা ছোট্ট কিন্তু একটা অন্যতম উপায়, যাতে আপনাকে সজাগ রাখা। এই যে মনটাকে সজাগ রাখা বিষয়ের প্রতি, যে বিষয়ে আপনি পরবর্তীকালে কাজ করবেন যে কোনো বিষয় নিয়ে, তখন কিন্তু এই অভ্যাসটা আপনার কাজে লাগবে। এটাকে বিপরীত অভ্যাস বলা হয়, মানে যে অভ্যাসে রোজ চলছি তার উল্টো দিকে গিয়ে। কিন্তু এগুলো আমাদের মাঝে মাঝে করা প্রয়োজন, মনটাকে একটু চিনে নেওয়ার জন্য, যে ওটার সংযমটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা বিষয়ের প্রতি। তৃতীয় একটি বিষয় আমরা আসি। তৃতীয় বিষয় হচ্ছে, ধরুন আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। আমরা খেতে ভালোবাসি, সবাই খেতে ভালোবাসি, কিন্তু খিদে পেলে কি আমরা সবসময় খাই? না, তা না। আমরা কখনো খিদে পেলে খাই, নিশ্চয়ই খিদে পেলে তো খেতেই হবে। আবার কখনো ইচ্ছা করে খাই, ভালো লাগে, মানে এটাকে লোভ বলতে পারেন, লালসা বলতে পারেন, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বলতে পারেন, একটা জীবের একটা যে টেস্ট বার্ড সেটা বলতে পারেন, সব কিছুই বলতে পারেন। আমরা কিন্তু জানি সাধারণত নিয়ম বলে যে খিদে পেলে খাওয়া উচিত, কম খায় আর বেশি খায়, খিদে না পেলে না খেলেই ভালো আর কি। এখন এর মধ্যে দ্বন্দ্ব কি আছে? খিদে আর আপনার ইচ্ছা বা আপনার লোভ। আপনি এই ব্যাপারটাকে সমাধান করতে পারেন, সেটা একটা খুব ছোট্ট টিপস। টেবিলের উপর আপনি বসুন, আপনার সামনে আপনার পছন্দ মতো কিছু খাবার আছে, সে কোনো ফল হোক, সে দুধ হোক, সে চা হোক, কিংবা যা খুশি হোক। আপনি বসেছেন টেবিলে, সামনে খাবার আছে, আপনার খিদে একদম নেই। খিদে থাকলে আলাদা কথা, কিন্তু এটা মানে খিদে নেই, কিন্তু খুব ইচ্ছা করছে খাবার, রসগোল্লা আছে। আপনি কী করবেন? আপনি একটু বসুন, বসে 10 মিনিট না, তার চেয়ে কম, 5 মিনিট আপনি চুপচাপ বসে খাবারগুলো দেখুন, দেখতে থাকুন। আপনার ইচ্ছা করছে কিন্তু খেতে পাচ্ছেন না, আপনার বসে দ্বন্দ্ব চলছে, খাবো না খাবো না, খেলে আমার ক্ষতি হবে, এখন খিদে নেই, আবার ইচ্ছা করছে, ও বাবা, আপনাকে কষ্ট দিতে নেই, এরকম সব কথা বলা হয় অনেক সময়। কিন্তু আপনি যদি আপনার ভালো চান, শারীরিক মানসিক, তাহলে আপনার খাওয়া উচিত নয় ওই সময়, কারণ খিদে পায়নি। 5 মিনিট আপনি যদি তাকিয়ে থাকেন আর ওই খাবারগুলোর দিকে, আর মনের মধ্যে ওই ব্যাপারটা আপনার চলতে থাকে, তাহলে দেখবেন ঠিক 5 মিনিট পরে আপনার ওই ইচ্ছেটা চলে যাবে। আপনি যখন খিদে পাবে তখনই আপনি খাবেন। পরের টিপসে আসছি। পরের টিপসটা আরও ইন্টারেস্টিং। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, সব কিছু মিডিয়া আমাদের সামনে আছে। এত বড় মিডিয়া বিস্ফোরণে গত 10 বছরের মধ্যে যা হয়েছে, তার আগের 50 বছরেও তা হয়নি। তা এই মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সব সময় সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে জড়িয়ে গেছি। ফোন খুব সাধারণ জিনিস, হোয়াটসঅ্যাপ সাধারণ জিনিস, আমরা ফেসবুক করছি, আমরা ইনস্টাগ্রাম করছি, আমরা টেলিগ্রাম করছি, আমরা অনলাইন পড়াশোনা করছি, সমস্ত কিছু এর মধ্যে জড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম 24 ঘন্টার মধ্যে ঘুমের সময় বাদ দিয়ে যেটুকু টাইম আছে, অনেকে খেতে খেতেও মোবাইল স্ক্রল করেন, অনেকে একটা পড়তে পড়তে তারপর মোবাইল স্ক্রল করেন। আগে শুধু টিভি ছিল, অনেকে টিভি দেখতে তো মোবাইল দেখে, হোয়াটসঅ্যাপে কি আসছে না আসছে দেখে যান। তা এটা একটা টক্সিক আপনারা নিশ্চয়ই জানেন। টক্সিক মানে একটা খারাপ ব্যাপার, একটা বিষাক্ত ব্যাপার। তা আমাদের ব্রেনটাকে টক্সিসিটির মধ্যে নিয়ে আসছে, টক্সিফিকেশন হয়ে যাচ্ছে ব্রেনটা এই সোশ্যাল মিডিয়ার জন্য। এতে মনোসংযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়, এটা আপনারা সবাই জানেন। কি করে এর থেকে বাঁচার একটা উপায় আছে, খুব ছোট্ট টিপস আছে। আপনারা আপনার ঘরে, যে ঘরে বসে আপনি
ধরুন পড়াশোনা করছেন, কি যেটা আপনার বেডরুম কিংবা যেটা আপনার বৈঠকখানা বা ড্রয়িং রুম, সেখানে যে কোনো একটা জায়গায় একটা কোণ বেছে নিন, ডিটক্সিফিকেশন জোন বা নো ডিজিটাল জোন, যে নামে আপনি অভিহিত করতে পারেন। একটা কোণ বেছে নিন, সেখানে একটা টেবিল, একটা চেয়ার রাখুন। আপনি নিজেকে বলুন যেখানে আমি কোনো রকম কোনো গ্যাজেট রাখবো না, না কম্পিউটার, না ল্যাপটপ, না টিভি, না মোবাইল, কিছু রাখবো না। ওখানে শুধু টেবিলের ওপর কি থাকবে, আপনার একটি খাতা থাকবে, পেন থাকবে, প্রয়োজনে আপনি একটি ফুলদানিতে ফুল রাখতে পারেন, এক গ্লাস জল রাখতে পারেন, যদি ভালো লাগে সুন্দর কোনো ফটো রাখতে পারেন, যা ফটো রাখতে পারেন। এবার আপনার ইচ্ছা হলে আপনি সারা দিনের মধ্যে আপনি একটা সময় বেছে নিন, এই সময়টা আপনি ডিটক্সিফিকেশন জোনে থাকবেন বা নো ডিজিটাল জোনে থাকবেন। সেখান থেকে আপনি কবিতা লিখুন, আপনি কিছু পড়ুন, খবরের কাগজ পড়ুন, আপনি বই পড়ুন, কিন্তু মনকে বলবেন যে আধ ঘন্টা যদি সময় আমার থাকে, আমি যদি বার করতে পারি, তো এই আধ ঘন্টা কোনো রকম ডিজিটাল মিডিয়ার সঙ্গে আমার সংযোগ থাকবে না। এমার্জেন্সি হলে আলাদা কথা, কিন্তু সাধারণভাবে সংযোগ আমি রাখবো না। এটা যদি আপনি করতে পারেন, মনোসংযমের ক্ষেত্রে এটা বিশাল কাজ হয়ে যাবে। আপনি ভাবতে পারবেন এই অভ্যাসটা যদি আমরা রাখতে পারি, এই অভ্যাসটা যদি আমরা আমাদের মধ্যে গ্রো করতে পারি, তাহলে কিন্তু আমরা ঠিক একটা খুব সুন্দর অভ্যাস, ডিটক্সিফিকেশন অভ্যাসটা করে ফেলবো, যাতে সোশ্যাল মিডিয়ার যে যা দিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, এদের আমাদের ব্রেন এফেক্ট করছে, এই সব থেকে কিন্তু আমরা নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে বাঁচাতে পারব। এরপরে আমরা আরও একটি টিপস আপনাদের দিচ্ছি, খুবই ছোট ছোট টিপসগুলো। সেটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে একটি রচনা ইংরেজিতে পড়ে আসছি, ইয়োর হবি আর মাই হবি। আমরা আগে জানতাম যে ইন্টারভিউ দিতে গিয়ে, এখনো আমরা তাই জানি, আর কিছু না জিজ্ঞেস করুক আর না করুক বা জানার আপনি জিজ্ঞেস করুক, এই কথাটা হবি বলবেন যিনি ইন্টারভিউ নিচ্ছেন, যে হোয়াটস ইয়োর হবি। এটার সঙ্গে পরিচিত আছে। এই হবিটা প্রত্যেক লোকের হবি আছে, যে পোস্টে থাকুন, যে শিক্ষিত হন, কম শিক্ষিত হন, উচ্চশিক্ষিত, প্রত্যেকের কোনো না কোনো হবি আছে। সে বিভিন্ন থাকতে পারে, কারো খেলাধুলা, কারো নাটক, কারো লেখালেখি, কারো গান গাওয়া, অজস্র রকম হবি, কারো নাটক করা। তো এই যে হবি, এই হবি অনেকেই বলেন যে প্রচণ্ড চাপ, আমার যে হবি আছে, হতাশা ব্যক্ত করেন, আমি একটু গান গাইতে পারি কি, আমি একটু আবৃত্তি লিখতে পারি, আমি একদম সময় দিতে পারছি না। সময় আপনাকে বার করতেই হবে। হবির পেছনে রোজ না হোক সপ্তাহে একটি দিন কিছুক্ষণ সময় আপনাকে বার করতেই হবে। কারো গার্ডেনিংয়ের শখ আছে, সে যার যা শখ আছে, সেই হবির পেছনে যদি আপনি একটু সময় দেন, তাহলে আপনার যে সুকুমার বৃত্তিগুলো আছে, খুব ভালো বৃত্তি যেগুলো আছে মনের মধ্যে ওঠে, তো সেইগুলোর আপনার অনুশীলন হবে। সে আপনি খেলাধুলো হতে পারে, তাহলে তো আরও ভালো হবে। যা খুশি সেটা অনুশীলন করুন। এই অনুশীলন করার জন্য আপনি আপনার হবির প্রতি সময় দেবেন, হবির প্রতি সুবিচার করবেন। সেটা আপনার যত প্রথম দিকে কষ্টকর লাগুক না কেন, আপনাকে কিন্তু একটা নতুন জায়গায় নিয়ে যাবে, মনোসংযমের একটা অন্য দিক আপনার কাছে খুলে যাবে। এবার আসছি আরও একটি কথা, মনোসংযম, সেটাও একটু আমাদের দৈনন্দিন জীবনেই ছড়িয়ে আছে, তার মধ্যে একটা ছোট টিপস আর কি। আমরা অনেক সময় বলি, পরিবেশ নিয়ে অনেক কথা বলি, পরিবেশ নিয়ে আজকের পৃথিবীতে প্রচুর লেখালেখি, কথাবার্তা আমরা দেখছি, পরিবেশের দূষণ হচ্ছে ভয়ঙ্করভাবে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, দূষিত। তো এই পরিবেশ শুধু আমাদের শরীরকে নষ্ট করছে না, আমাদের মনটাকেও নষ্ট করছে। মনের মধ্যেও একটা অদ্ভুত ধরনের চাপ সৃষ্টি করছে আর কি। যখন এই পরিবেশের চাপ, পারিপার্শ্বিক অবস্থার চাপ, আমাদের মানসিক চাপ যখন খুব বেশি বেড়ে যায়, একটা আনকন্ট্রোলেবল সিচুয়েশন যখন আসে, তখন মনটা খুব খারাপ লাগে, মন খারাপ লাগছে, কখনো হতাশা লাগছে, কখনো অবসাদ লাগছে, কখনো একটা ক্লামসি লাগছে। ঠিক সেই সময় আপনি কোথায় যাবেন? এই অসুখ সারাতে চট করে ওষুধ সারাবার একটা প্যানাসিয়া কিন্তু আছে, সেটা হচ্ছে প্রকৃতির কাছে যাওয়া।
আরে অত সোজা নাকি প্রকৃতির কাছে যাওয়া? যেতে গেলে হয় সুন্দরবনের জঙ্গলে যেতে হবে, নয় উত্তরের তরাইয়ের জঙ্গলে যেতে হবে, কিংবা মধ্যবঙ্গের আপনার জঙ্গলমহলে যেতে হবে। সে তো সম্ভব না সব সময়। নিশ্চয়ই কিছু কিছু সময় সম্ভব, সময় করে টিকিট কেটে বা না টিকিট কেটেও চলে যেতে পারি। তখন কি করবেন আপনি? আপনার বাড়িতে যদি জায়গা থাকে, যদি আপনি একটা কিচেন গার্ডেন করতে পারেন, আপনি চলে যান সেই কিচেন গার্ডেন, তৎক্ষণাৎ চলে যান, গিয়ে ওই যে সবজি ফলিয়েছেন সে কাজে লেগে যান। যদি আপনার বাড়িতে কোনো বড় গাছ থাকে, আপনি গাছের তলায় চলে যান। নেই, ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের বারান্দায় আপনি যদি গাছ লাগিয়ে থাকেন, ফুল গাছ, তাহলে আপনি ফুল গাছগুলোর মধ্যে চলে যান, তাদের যত্ন করুন, তাদের জল দিন, তাদের সঙ্গে কথা বলুন, মনে মনে কথা বলুন। দেখবেন আপনার মনে একটা অদ্ভুত সুদিং একটা কামনেস চলে আসবে, শান্ত হয়ে যাবে মনটা। পরে আপনি ভাববেন যে আমি একটা কীরকম একটা অস্থির মন নিয়ে গিয়েছিলাম প্রকৃতির কাছে। কারণ প্রকৃতির থেকেই তো আমরা শিখি। এই যে অসীম সমুদ্র, বিশাল আকাশ, অবারিত মরুভূমি, এর থেকে তো আমরা শিখি। এগুলো আমাদের ভেতরে শান্ততা এনে যায় আর একটা বৃহতের অনুভূতি এনে দেয়। খুব ছোট্ট জায়গায় একটা টবের ফুল গাছও যদি আমি তার পরিচর্যা করি বা তার কাছে যাই, তাহলে কিন্তু আমাদের মনের অশান্তি দূর হওয়া মানে মনঃসংযোগের দিকে আমি অনেকটা এগিয়ে যাব। এই যে কটি কথা আজকে আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, এই সব প্রত্যেকটি কথাই কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সত্যি চাই মনঃসংযোগ করতে, তাহলে আমরা এই সব কটা টিপস মেনে চলা খুব চেষ্টা করতে হবে। প্রতিদিন আমরা চেষ্টা করতে হবে। চেষ্টা করার জন্য কি চাই? আমাদের একটা ডায়েরি যদি করি খুব ভালো হয়। ডায়েরি করে দিনের শেষে শুতে যাওয়ার আগে আমি শুধু লিখব যে আমরা মনঃসংযোগ করতে চেষ্টা করেছি। কত পার্সেন্ট? কত 10%, কোনোদিন 40%, কোনোদিন 30%, কোনোদিন 50%, প্রতিদিন কত পার্সেন্ট করতে পারছি সেটা যদি আমরা লিখি, আমরা যদি নাম্বারিং করে লিখি, তাহলে সব চাইতে ভালো কাজ হবে। কারণ আমরা আমাদের অগ্রগতিটাকে আমরা নিজেরা জাজ করতে পারবো, নিজেরা গ্রেড দিতে পারবো। সে এ গ্রেড কি A+, কি B+, কি C, কি D, এটা আমরা দিতে পারবো। যদি দিতে পারি তাহলে আমাদের মনঃসংযোগের এই যে ছোটো ছোটো জিনিসগুলো অভ্যাসে পরিণত করতে পারলে আমরা সফল হবই। ধরে নিন আপনি ভাবলেন যে কালকে আমি আমার উঠতে দেরি হচ্ছে, আচ্ছা কাল থেকে আমি রোজ 7টায় উঠি, কাল আমি ভোর 5টায় উঠব। না, হবে না। আপনাকে কী করতে হবে? আপনি 7টায় উঠুন, প্রতিদিন 7টায় ওঠেন, আর একটু আগে উঠবেন, ঠিক আছে, আপনি 6:30 উঠুন প্রথম দিন। পরের দিন আপনি 6টায় উঠুন, তারপরের দিন আপনি 5:30টায় উঠুন। এইভাবে ধীরে ধীরে, এটা কিন্তু ধীর প্রসেস, একদিনে হয় না, চট করে হয় না, কিন্তু প্রসেসিং আপনাকে চালিয়ে যেতেই হবে। তবেই আপনি মনঃসংযোগের ক্ষেত্রে একটা বিশাল সাফল্য লাভ করতে পারবেন। না যে কাজ আপনি করুন না কেন, সফল আপনি হবেনই।